কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার জন্য অনুমতি দিল না মণিপুর সরকার। 14 জানুয়ারি ইম্ফল পূর্ব জেলার হাট্টা কাংজিবুং থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বুধবার কংগ্রেস দাবি করেছে রাজ্যে নতুন করে হওয়া এক হিংসার ঘটনার প্রেক্ষিতে ওই স্থান থেকে যাত্রা শুরুর অনুমতি প্রত্যাখ্যান করেছে মণিপুরের এন বীরেন সিং সরকার। রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার অনুমতি দিল না মণিপুর সরকার। রাজ্যে নতুন করে অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ভারত ন্যায় যাত্রা মণিপুরে করলে আরও অশান্তির আঁচ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। সেই কারণেই অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব ছিল এই ভারত ন্যায় যাত্রা, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আগামী 14 নভেম্বর মণিপুরের ইম্ফল থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এই নিয়ে কথা বলতে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কাছে গিয়েছিলেন মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র। তার সঙ্গে কংগ্রেসের প্রতিনিধি দলও ছিল, কিন্তু তাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন কংগ্রেসের এই ভারত ন্যায় যাত্রা করার অনুমতি তিনি দিতে পারবেন না, কারণ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ঠিক হয়নি। এখনও একাধিক জায়গায় চলছে অশান্তি। মণিপুর সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা। বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে মণিপুর থেকেই শুরু হবে ভারত ন্যায় যাত্রা। তারা ব্যক্তিগত উদ্যোগে ইম্ফলের পরিবর্তে অন্য কোনো জায়গায় ছোট করে করবেন বলে জানিয়েছেন। তবে কোথা থেকে সেটা শুরু করা হবে তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাননি তিনি। We met Honorable Chief Minister Shri N. Biren Singh in connection with the permission of the venue for this Bharat Jodo Nyay Yatra. So in this connection, Honorable Chief Minister has declined to give the permission for venue at Hatta Kangjibung Palace compound. So it is very unfortunate that the Bharat Jodo this declining the venue, which is public ground. Public ground is, in fact, it is a public place for the purpose of the public. So how Honorable Chief Minister declined to give the permission for the venue, it is very unfortunate. It is really mother of democracy, and it is a violation of people's right, and also the violations of the political right of the people of India. মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত ভারত ন্যায় যাত্রা করার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার পর কংগ্রেস দক্ষিণ ভারতে অনেকটাই সাফল্য পেয়েছিল। সে কথা মাথায় রেখেই লোকসভা ভোটের আগে পূর্ব থেকে পশ্চিম ভারত ন্যায় যাত্রা করে দলের কর্মীদের একজোট করার একটা প্রচেষ্টা করতে চাইছেন রাহুল গান্ধী। সে কারণে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত 14 জানুয়ারি থেকে ভারত ন্যায় যাত্রা করার কথা ঘোষণা করেছিলেন তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, আমরা মণিপুর থেকেই যাত্রা শুরু করব। যদি ওরা আমাদের প্যালেস গ্রাউন্ড না দেয় তাহলে আমরা অন্য কোনো জায়গা থেকে যাত্রা করব। কে মেঘচন্দ্র বলেছেন, মণিপুর সরকারের প্রতিক্রিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে মণিপুর থেকেই যাত্রা শুরু হবে। বিকল্প হিসেবে আমরা থৈবাল জেলার খংজমের এক বেসরকারি জায়গার কথা ভাবছি। পরিবর্তিত পরিস্থিতিতে সেখান থেকেই যাত্রা শুরু করব। Why we are starting this yatra from Manipur? We thought that Manipur also need nyay. Manipur also need justice. The wounds which happened in Manipur has to be healed. Therefore, there should be a affectionate spreading message, love spreading message from Manipur for this. That is why we are doing this yatra from Manipur. We are going from Manipur to Nagaland, Nagaland to Assam, Assam to Bengal, Bengal to Meghalaya, then Arunachal. We are traveling around 15 states. This yatra going to be one of the, after Bharat Jodo Yatra, this yatra also create history, will create history. The way in which Rahul Gandhi interacted people through Bharat Jodo Yatra, you see that. When he came to Manipur also, you see that the way in which he interacted with the common people, the people who suffered,
This yatra, we are starting from Manipur to spread the message of love and affection and to need justice for Manipur. That message we are going to keep. কিন্তু মণিপুরের পরিস্থিতি একেবারেই ভালো যাচ্ছে না। নতুন করে একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটে চলেছে। কারফিউ তুলব করেও মণিপুর সরকার সেটা করার সাহস পাচ্ছেন না। মণিপুরে কয়েকদিন আগে পর্যন্ত হিংসার ঘটনা ঘটেছিল, তাতে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে সেখানে, তাই নতুন করে সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অনুমতি দিতে চাইছে না মণিপুর সরকার, যদিও কংগ্রেস একে অন্যভাবে দেখছে। ইচ্ছে করেই কংগ্রেসকে এই ভারত ন্যায় যাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। তবে তারা মণিপুর থেকেই এই কর্মসূচি শুরু করবেন তাতে অনড় রয়েছেন। নতুন করে জায়গা বাছাই করা হয়নি এখনই। ইম্ফলের পরিবর্তে কোথায় হবে সেটা নিয়ে আলোচনা চলছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।